হচ্ছে লাউ, যা পুষ্টিগুণে ভরপুর, যার গুণের কথা বলে শেষ করা যায় না। কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি, এবার লাউগুলো দিয়ে দিচ্ছি, এটা সিদ্ধ করে নিব। লাউ অনেকেই খেতে পছন্দ করে, খুবই উপকারী। লাউটা সিদ্ধ হয়ে গেছে। লাউ অনেকে অনেক রকম করে রান্না করে খায়, আজ আমি রান্না করব মুরগির মাংস দিয়ে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচটা কিছুক্ষণের জন্য ভেজে নিব। তারপরে কিছু মশলা উপকরণ অ্যাড করবো, জিরা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা, আদা বাটা, কিছু আস্ত মশলাও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি, এবার শুকনো মরিচ গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি। এবার একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। লাউ রান্না করলে খুবই সুস্বাদু লাগে। আজ মুরগির মাংস দিয়ে রান্না করব। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে সিদ্ধ করা লাউগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণের জন্য মাংসের সাথে কষিয়ে নেব। নাড়াচাড়া করছি, এবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে এটা ফুটিয়ে জাল দিয়ে দিব। একটু ঝোলটা কমে গেলে লাউটা হয়ে যাবে। রান্না হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। লাউটা হয়ে গেছে, খুবই সুস্বাদু একটি খাবার হয়েছে। সবাই দেখার জন্য ধন্যবাদ।